ধীরে ধীরে ছোট হয়ে আসছে বেনজিরের দুনিয়া। আগামী 12 দিনের মধ্যে সাবেক এই আইজিপির সকল সম্পদের তথ্য জানতে আর্থিক গোয়েন্দা বিভাগে চিঠি দিয়েছে দুদক। একই সাথে তাকে জিজ্ঞাসাবাদেরও মুখোমুখি হতে হবে, এমনটা জানিয়েছেন দুদক কমিশনার জহুরুল হক। প্রায় মাসখানেক ধরে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহার নিয়ে রয়েছেন আলোচনার শীর্ষে। 22 এপ্রিল তার অনিয়ম দুর্নীতির অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন করে দুদক। পরদিন 2 মাসের মধ্যে ওই কমিটির কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ BFIU-কে চিঠি দিল দুদক, যেখানে বেনজির ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য জানতে চাওয়া হয়েছে। এছাড়াও FDR সঞ্চয়পত্র সহ স্থাবর অস্থাবর সম্পদের তথ্য জানতে চেয়ে জয়েন্ট স্টক সাব রেজিস্ট্রি অফিস সহ সরকারের বিভিন্ন দপ্তরেও চিঠি দিয়েছে সংস্থাটি। অভিযোগ পেয়েছি, সেই অভিযোগটা সত্য কি অসত্য পরীক্ষা করার জন্য অনুসন্ধান শুরু করছে। অনুসন্ধানের জন্য টিম করে দেওয়া হয়েছে। টিম তার বিধি মোতাবেক ব্যবস্থা করবে, যাকে যাকে প্রয়োজন তাকে নোটিশ করবে, যাকে দরকার তাকে তথ্য নিবে। এই তথ্য নেওয়ার অধিকার তাদের আছে। তথ্য চাওয়া শুরু হয়েছে, বিভিন্ন তথ্য পাইয়ে পর্যালোচনা করে তারপরে যা অবস্থা হয়, যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় তাহলে তারা মামলা প্রস্তাব করবে। একই সাথে বেনজিরকে মুখোমুখি করা হবে জিজ্ঞাসাবাদেরও। যার বিরুদ্ধে অভিযোগ আসবে তার বিরুদ্ধে তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্যপত্র নিয়ে তার কি বক্তব্য। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। তো আমাদের এবার শুনবে। দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত খবরে বলা হয়, বেনজিরের পরিবারের মালিকানায় রয়েছে প্রায় 1400 বিঘা জমির উপর নির্মিত ইকো রিসোর্ট। এই রিসোর্টের পাশে আরও 800 বিঘা জমি কিনেছে তার পরিবার। এছাড়া 5 তারকা হোটেলের 2 লাখ শেয়ারও রয়েছে তাদের। প্রতিবেদনগুলোতে উঠে আসে দুবাই, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরে নামে বেনামে অঢেল সম্পত্তির অধিকারী বেনজির ও তার পরিবার। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।